আসসালামু আলাইকুম। আজকে আমরা ৩টা অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলব এই ভিডিওতে। প্রথমে আসি আমাদের অ্যাসাইনমেন্ট 5 এ। অ্যাসাইনমেন্ট 5 এ মূলত থাকতেছে ক্রিয়েটিভ প্রোগ্রাম দ্যাট আস্কস দ্য ইউজার অফ এ নাম্বার অ্যান্ড দেন প্রিন্ট আউট এ লিস্ট অফ দ্য ডিভিজর অফ দ্যাট নাম্বার। এখানে আমি একটু ক্লিয়ার করে দিই। ডিভিজর শব্দটার অর্থ হলো আপনি একটা সংখ্যাকে ভাগ করবেন যাতে ভাগশেষ 0 থাকে। যেমন এখানে দেখতে পাচ্ছেন আমরা 26কে 13 দিয়ে ভাগ করছি, তাহলে এটা হলো ভাগশেষ 0। এটা হলো ডিভিজর। ভাগশেষ থাকা যাবে না। ধরতে পারেন আপনি ইভেন নাম্বার। ক্লিয়ার? তাহলে এখানে আপনার যে কাজটা করতে হবে, প্রথমত আপনার ইউজার থেকে একটা নাম্বার নিতে হবে এবং ওই নাম্বারটা ইউজার সাপোজ একটা ইনপুট দিল 50। এখন আপনাকে একটা লুপ চালাতে হবে 1 থেকে 50 পর্যন্ত। এদের মধ্যে আপনি কি করবেন, যে সংখ্যাগুলোকে ভাগ করলে ভাগশেষ 0 হবে ওই সংখ্যাগুলো আপনার প্রিন্ট করতে হবে। এখানে যে কোডগুলো দেখতে পাচ্ছেন আমি ইনপুট ডট আইও, এই কোডগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি আপনারা যাতে বুঝতে পারেন। যারা আসলে বিগিনার আছেন তারা তো আসলে অনেক কিছু বুঝবেন না। মূলত আপনাদের প্রবলেমটা থাকবে উপরে জাস্ট এইটুকুই লেখা থাকবে, আর বাকি কিছু লেখা থাকবে না। যারা আসলে আপনারা অনেকেই বিগিনার, আস্তে আস্তে আপনারা এক্সপার্ট হবেন, তখন সেক্ষেত্রে বিষয়টা আলাদা, আপনারা দেখলে বুঝতে পারবেন। এখন আসি আমাদের নেক্সট যে অ্যাসাইনমেন্টটা, অ্যাসাইনমেন্ট 6। অ্যাসাইনমেন্টে আমরা কী চাচ্ছি এটা একটু দেখেন। এটাতে আমি আসলে কোনো কোড দিইনি, এটা আপনাদের বুঝতে হবে বিষয়টা। ইংলিশটা দেখে বুঝে নিতে হবে। ক্রিয়েটিভ প্রোগ্রাম দ্যাট আস্কস দ্য ইউজার। প্রথমে আপনি একটা প্রোগ্রাম ক্রিয়েট করবেন এবং ইউজারকে জিজ্ঞেস করবেন ইন্টারভিউ নেম, ইউজার তার নামটা দেবে এবং ইউজারকে জিজ্ঞেস করবেন তার এজ কত। প্রিন্ট আউট এ মেসেজ দ্যাট ইজ নাও মে ইয়ার দে হ্যাভ টু বি 100 ইয়ার্স। এখন আপনার ক্যালকুলেট করতে হবে ইউজার যে ইয়ারটা দিয়া তার এজটা দিল, এজের সাথে 100টাকে ক্যালকুলেট করে তাকে বলে দিতে হবে 100 ইয়ার হতে আর তার কত বছর লাগবে। এবং সেকেন্ড আরেকটা কাজ আছে এখানে। প্রথম তো এটা করবেন, এটা করার পর আপনারা যারা এক্সপার্ট আছেন তারা এটা ট্রাই করবেন। সেটা হলো যে প্রথমে ইউজারকে জিজ্ঞেস করবেন এন্টার ইউর বার্থ ইয়ার, সে এখন বার্থ ইয়ার দিতে হবে। অ্যান্ড আপনার কী করতে হবে, কারেন্ট যে ইয়ারটা আছে কারেন্ট ইয়ারটাকে বের করে তার বার্থ ইয়ার থেকে বিয়োগ ক্যালকুলেট করবেন। ক্যালকুলেট করার সাথে সাথে তার কিন্তু এজটা চলে আসবে। আগে আপনি কি করছেন, ইউজারে তার এজ জিজ্ঞেস করছেন, এখন তাকে আর এজ জিজ্ঞেস করতে হবে না, তাকে এখন বার্থ ইয়ার জিজ্ঞেস করবেন এবং কারেন্ট ইয়ার থেকে আপনি বার্থ ইয়ারটা বিয়োগ দিলেই তো আপনার এজটা চলে আসবে, সেটা করবেন। কারেন্ট ইয়ার কীভাবে বার করতে হয় সেটা আমি আপনার ভিডিওতে দেখিয়েছি, সেটা দেখে নিলে অবশ্যই এই অ্যাসাইনমেন্টটা আপনি কমপ্লিট করতে পারবেন। এখন আসেন 7 নাম্বার যে অ্যাসাইনমেন্টটা আছে, এটা একটু কমপ্লিকেট, এটা একটু বুঝতে হবে আপনাদেরকে। বিষয়টা আপনারা পারেন আমি জানি, এগুলো নিয়ে কাজ করছেন, কিন্তু একটু বোঝা লাগবে, প্রবলেমটা আসলে ধরা লাগবে, তাহলে কিন্তু করাটা ইজি হবে। টেক টু লিস্ট, ফর এক্সাম্পল আমি এখানে 2টা লিস্ট দিয়েছি এ এবং বি নামে। এখানে মেন কথা হলো এ এবং বি 2টা লিস্টের কিন্তু সাইজটা ভিন্ন, সাইজ এক না। এখন আপনার কী করতে হবে, and write a program that returns a list that contains only the element that are common between them without duplicate। প্রথমে আপনাকে এই লিস্ট থেকে যেই ডাটাগুলো কমন আছে তাকে কিন্তু শর্ট আউট করতে হবে, কমনগুলোকে শর্ট আউট করতে হবে এবং উইদাউট ডুপ্লিকেট, মানে ডুপ্লিকেট নেওয়া যাবে না। যদি আমি এখানে ধরি যে এখানে 1 আছে, এখানেও 1 আছে, কিন্তু এখান থেকে ডুপ্লিকেট কিন্তু 1টাকে নেওয়া যাবে না, জাস্ট একটা নিতে হবে আপনাকে। 1 2টা থেকে একটাকে শর্ট আউট করতে হবে। ঠিক এখানে দেখতে পাচ্ছেন 2 আছে এবং 2 আছে, এই 2টা কিন্তু কমন থেকে একটা নিতে হবে, কমনগুলোকে নিতে হবে এবং ডুপ্লিকেট ছাড়া। মেক শিওর ইউর প্রোগ্রাম ওয়ার্কস অন 2 লিস্ট আর ডিফারেন্ট সাইজ। এখানে আপনি মনে রাখতে হবে আপনার কিন্তু সাইজটা কিন্তু ডিফারেন্ট, কারণ আপনার এই যে লিস্ট আছে এর লেন্থ আর বি এর লিস্ট কিন্তু সেম না। তাহলে অবশ্যই বুঝতে পারলেন, প্রথমে আপনার শর্ট আউট করতে হবে এবং সেটাকে প্রিন্ট করে দেখাতে হবে উইদাউট ডুপ্লিকেট ছাড়া। তাহলে আজকের ক্লাসে এই পর্যন্তই, দেখা হবে আর নতুন কোনো ভিডিওতে। তো এই কোডগুলো করার পরে আপনারা জাস্ট এই কোডের স্ন্যাপশটটাকে আপনারা কমেন্ট বক্সে দিবেন, তাতে করে আমি রিভিউ করব, দেখবো আপনার কোডটা ঠিক আছে কি না, বা যারা আসলে কোডটা পারতেছে না তারাও দেখলে অনেকটাই বুঝবে। আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনারা যারা অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করবেন সেটা আপনারা কমেন্ট বক্সে শেয়ার করবেন এবং প্রচুর প্র্যাকটিস করবেন। আসলে যত বেশি প্রবলেম নিয়ে কাজ করবেন, যত বেশি প্রবলেম সলভিং করবেন, আসলে তখনই আপনি আপনার লেভেলটা বুঝতে পারবেন, আসলে আপনি কতটুকু শিখলেন বা আমার এই প্লে লিস্ট থেকে আপনি কতটুকু জানলেন সেটাই আসলে বোঝা যাবে। প্রবলেম সলভিংটা আসলে মোস্ট ইম্পর্টেন্ট। আপনারা
এই কাজগুলো করবেন। আমি আপনাদেরকে সামনে আরও অনেকগুলো প্রবলেম সলভিং দিব, যাতে করে বেসিক থেকে আস্তে আস্তে আপনারা অ্যাডভান্স লেভেল পর্যন্ত যেতে পারেন। এই প্রবলেম সলভিংয়ের দ্বারা কী হবে, আপনি বিভিন্ন টপিকস এতদিন সিরিয়ালভাবে শিখছেন, সেটা আপনি পারলেন, কিন্তু আজকে যখন আপনার মানে ফর লুপ দরকার হবে, সুইচ কেস দরকার হবে, হঠাৎ করে আপনি আবার চলে গেলেন সেটে, আবার মেফে দরকার হবে, কারণ বিভিন্ন এক এক সময় এক একটা দরকার হবে। এতে করে আপনার সবগুলো টপিকস কিন্তু আবার রিভাইজ করতে হবে, আবার দেখা লাগবে, তাহলে কিন্তু আস্তে আস্তে সবগুলো আপনার আয়ত্তে চলে আসবে। একটা জিনিস যখন আমরা সিরিয়াল বাই সিরিয়াল দেখতে থাকি, তখন কিন্তু বিষয়টা আমরা বুঝতে পারি। যখনই হঠাৎ কোনো একটা জায়গায় প্রয়োজন হয় বা ক্যালকুলেট করতে দরকার হয়, তখন কিন্তু আসলে আমাদের মনে থাকে না বা আমরা পারি না। সেক্ষেত্রে প্রবলেম সলভিংয়ে করলে আপনি এই বিষয়গুলো সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। তা আশা করি আজকের ক্লাসে এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো অ্যাসাইনমেন্ট নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর প্রচুর প্র্যাকটিস করতে থাকেন। আল্লাহ হাফেজ।